এই পৃথিবী রহস্যে ভরা। এমন কিছু রহস্য রয়েছে যার উত্তর আজও মানুষ পুরোপুরি খুঁজে পায়নি। বিজ্ঞানের অগ্রগতি যতই হোক না কেন, কিছু জায়গা, কিছু ঘটনা আজও প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেছে। আজ আমরা তেমনই এক রহস্যময় গ্রামের গল্প জানব। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে সবাই অন্ধ। এমনকি শুধু মানুষই নয়, সে গ্রামের গরু, ছাগল, কুকুর সহ সব ধরনের গৃহপালিত পশুও চোখে দেখে না। আরও আশ্চর্যের বিষয় হল, তারা কেউই জন্মগতভাবে অন্ধ নয়। জন্মের সময় তারা সবাই স্বাভাবিক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সবার চোখের আলো একে একে নিভে যায়। বলছি রহস্যময় মেক্সিকোর টিলটেপেক গ্রামের কথা। অনেকের কাছে এটি ভিলেজ অব দ্য ব্লাইন্ড বা অন্ধদের গ্রাম নামেও পরিচিত। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এই রহস্যময় অন্ধকার গ্রামটির অজানা সব গল্প, আর জানব এর পেছনের আসল কারণ এবং সেখানকার মানুষের অবিশ্বাস্য জীবনযাত্রা সম্পর্কে। মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর গভীর অরণ্যের মধ্যে অবস্থিত ছোট্ট কিন্তু বিচিত্র একটি গ্রাম টিলটেপেক। গভীর জঙ্গলে অবস্থিত হওয়ায় সভ্যতা ও আধুনিক উন্নয়ন থেকে গ্রামটি বহু দূরে রয়ে গেছে। টিলটেপেক গ্রামে রয়েছে প্রায় ৭০টি কুঁড়েঘর। আশ্চর্যের বিষয়, এই ঘরগুলোতে নেই কোনো দরজা কিংবা জানালা। এখানে প্রায় ৩০০রও বেশি জাপুটেক উপজাতির পরিবার বসবাস করে। আপনি যদি সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে পড়বে সেই কল্পনার দেশের কথা, যেখানে সবাই ছিল বোবা। কোনো এক অজানা অভিশাপের কারণে সে দেশে কেউ কথা বলতে পারত না। তারা ইশারা ইঙ্গিতেই মনের কথা বোঝাত, কিন্তু সেটি ছিল পুরোপুরি কাল্পনিক ঘটনা। আসলে কি বাস্তবে এমন কিছু হয় না কি আবার? উত্তর হল হ্যাঁ, হয়। যদিও বাস্তবে সে গ্রামে কেউ কথা বলার ক্ষমতা হারায়নি, তবে সে গ্রামে কেউ চোখে দেখতে পায় না। বলা হয় মেক্সিকোর টিলটেপেক গ্রামের প্রত্যেকেই অন্ধ। শুধু মানুষগুলো নয়, গ্রামের গৃহপালিত প্রাণীরাও দৃষ্টিশক্তিহীন। এমন নয় যে টিলটেপেক গ্রামের মানুষ জন্মগতভাবেই অন্ধ। মূলত তারা অজানা কোনো কারণে জন্মের কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এখন প্রশ্ন উঠতে পারে, এর পেছনের আসল কারণ কি? কেন এ গ্রামের মানুষ ও প্রাণীরা চোখে দেখতে পায় না? টিলটেপেক গ্রামে যে শিশুরা জন্ম নেয়, তারা প্রথম দিকে একদম সুস্থ সবল থাকে। চোখ মুখ সবই স্বাভাবিক শিশুদের মতোই থাকে, কিন্তু জন্মের ১ থেকে ১.৫ সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি কমতে শুরু করে। একসময় তারা আর চোখে কিছুই দেখতে পায় না। তাদের জীবনের চারদিক ঢেকে যায় অন্ধকারে। গ্রামবাসীদের বিশ্বাস, এই অন্ধত্বের পেছনে রয়েছে এক অভিশাপ। তাদের মতে গ্রামের ভেতরে থাকা এক বিশেষ গাছই এই অন্ধত্বের জন্য দায়ী। গাছটির নাম লাভজুয়েলা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কেউ যদি এই গাছের দিকে তাকায়, তাহলে সে সঙ্গে সঙ্গেই অন্ধ হয়ে যায়। এমনকি পশু পাখিরাও এই গাছের আশেপাশে ঘেঁষে না। এই ভয়ের কারণেই গাছটি কেটে ফেলার সাহসও কেউ পায় না। তবে রাজ্য ও জাতীয় পর্যায়ের বিজ্ঞানীরা লাভজুয়েলা গাছকে অন্ধত্বের কারণ হিসেবে মানতে নারাজ। তাদের মতে এটি পুরোপুরি একটি অন্ধবিশ্বাস। এজন্য তদন্ত শুরু করে মেক্সিকোর স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা। গবেষণায় তারা একটি ভিন্ন কারণ খুঁজে পায়। গ্রামটিকে ঘিরে থাকা ঘন অরণ্যে বসবাস করে ব্ল্যাক ফ্লাই নামের এক ধরনের বিষাক্ত মাছি। এই মাছির অবাধ বিচরণ রয়েছে টিলটেপেক গ্রামে। বিজ্ঞানীদের মতে এই মাছির কামড়ে সারা শরীরে জীবাণু ছড়িয়ে পড়ে। জীবাণুর প্রভাব এতটাই মারাত্মক যে তা সরাসরি চোখের নার্ভের উপর আঘাত হানে। এর ফলেই শিশু থেকে বৃদ্ধ, এমনকি পশু পাখিরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে। এছাড়াও এখানকার বাড়িগুলোতে সাধারণত একটি মাত্র দরজা থাকে। জানালা প্রায় নেই বললেই চলে।
ফলে দিনরাত অন্ধকারে ডুবে থাকে গোটা গ্রাম। তবে এই গ্রামের মধ্যেই রয়েছে দু একজন সৌভাগ্যবান মানুষ, যারা এখনও দৃষ্টিশক্তি হারায়নি। তাদের সহায়তাতেই বছরের পর বছর কোনোরকম এগিয়ে চলছে টিলটেপেকের মানুষের জীবন। যদিও এমন একদল বিজ্ঞানীও রয়েছেন যারা এখনও মনে করেন লাভজুয়েলা নামের সেই গাছই এই অন্ধত্বের জন্য দায়ী। তাদের দৃঢ় বিশ্বাস এই গাছের কারণেই গ্রামের মানুষ চোখের আলো হারাচ্ছে। জানলে অবাক হবেন যে এই গ্রামে কোনো স্থায়ী হাসপাতাল বা আধুনিক চিকিৎসা কেন্দ্র নেই। চোখের চিকিৎসা তো দূরের কথা, সাধারণ রোগের ক্ষেত্রেও গ্রামবাসীদের ভরসা প্রাচীন ভেষজ বা লোকজ চিকিৎসা। অনেক আধুনিক বিজ্ঞানীরা একাধিকবার তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করলেও দুর্গম পরিবেশ ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তা স্থায়ী রূপ পায়নি। তাছাড়া টিলটেপেক গ্রামে বাহিরের মানুষের যাতায়াত খুবই কম। একদিকে দুর্গম পাহাড়ি পথ, অন্যদিকে অজানা রোগ বা অন্ধত্বের ভয়ের কারণে অনেকে এই গ্রামকে এড়িয়ে চলে। তারা মনে করেন এখানে গেলে মানুষ নিজেরাও আক্রান্ত হতে পারেন। ফলে বাহিরের পৃথিবী থেকে গ্রামটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর সবচেয়ে করুণ অবস্থা হল এখানকার শিশুদের। জন্মের পর স্বাভাবিকভাবে পৃথিবী দেখা শুরু করলেও কয়েকদিনের মধ্যেই তাদের সেই আলো হারিয়ে যায়। স্কুল, খেলাধুলা কিংবা স্বাভাবিক শৈশব সবকিছুই অন্ধকারে ঢাকা পড়ে যায়। জন্মের পর প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই চলে আসছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি মাছির কারণেই এমন হয় তাহলে কেন তারা এই জায়গা ছেড়ে যাচ্ছে না? মেক্সিকো সরকার যখন প্রথম টিলটেপেক গ্রামের এই ভয়ানক পরিস্থিতির কথা জানতে পারে, তখনই তারা গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। কিন্তু পরিবেশ পরিবর্তনের কারণে হোক বা অন্য যে কোনো কারণে গ্রামের বাহিরে যেতে অনেক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজনের মৃত্যুও ঘটে। তাই আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আবার তাদের টিলটেপেক গ্রামেই ফিরিয়ে আনা হয়। টিলটেপেক কি সত্যি অভিশপ্ত, নাকি এটি প্রকৃতির এক নিষ্ঠুর খেলা? এই প্রশ্নের উত্তর আজও অজানা। বিশ্বাস আর বিজ্ঞানের মাঝামাঝি থাকা এই গ্রামটি শুধু অন্ধত্বের গল্প নয়, এখানে মানুষের ভয়, কুসংস্কার এবং টিকে থাকার চেষ্টা সবই স্পষ্টভাবে দেখা যায়। যদিও এই গ্রামের রহস্যের আসল কথা এখনো জানা যায়নি, তবুও টিলটেপেক আমাদের মনে করিয়ে দেয় সব জিনিস মানুষের হাতে নেই। পৃথিবীর অজানাই সবচেয়ে বড় সত্য। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।